Dear students, welcome to Entertainment and Seriousness All-Rounder YouTubers. সারা বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের জন্য যে লকডাউন চলছে তাতে তোমাদের পড়াশোনাতেও নিশ্চিত কিছুটা লকডাউন পড়েছে, কিন্তু সামনে বেশ কিছু চাকরির পরীক্ষা হওয়ার কথা, তাই জীবনে সিরিয়াসনেসটা আবার ফিরিয়ে আনো। সেই নিয়েই ম্যাথ ক্লাস স্টার্ট করছি। আজকের টপিক পার্সেন্টেজ। ভালো কথা, ক্লাসের শেষে ডেসক্রিপশন বক্সে একটা পিডিএফ আপলোড করা হবে, যেখানে সেদিনের টপিকের ওপরে কিছু প্রবলেম দেওয়া থাকবে। তোমরা বাড়িতে সেটা চেষ্টা করবে। কোনো রকম প্রবলেম হলে কমেন্ট বক্সে তা লিখে জানাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এসএসসি, সিজিএল, 10+2, রেল প্রতিটা এক্সামেই এই চ্যাপ্টার থেকে বিভিন্ন ধরনের প্রবলেম আসে। তো আমরা এই চ্যাপ্টারটা এখন ডিসকাস করব। দেখো, 1 নম্বর যে প্রবলেমটা আছে সেখানে বলছে, if 80% of A equal to 50% of B and B equal to X% of A, then the value of X is। তার মানে এর 80% B এর 50%-এর সমান, তাহলে B যদি A এর X% সমান হয় তাহলে X এর ভ্যালু কত? তো কি করে সলভ করব এটা আমরা? %80 of A equal to 50% of B. That means 80/100A equal to 50/100B. যদি দুপাশ থেকে 100 এলিমিনেট করি, 0 এলিমিনেট করি, তাহলে আমরা পাচ্ছি 8A এটা ইকুয়াল টু 5B। আচ্ছা, আর একটা কন্ডিশন আমাদের দেওয়া ছিল, B ইকুয়াল টু X% অফ A। দ্যাট মিন্স যদি পার্সেন্টেজটা তুলে দিই, X/100 ইন্টু A। এখান থেকে দেখো এর একটা ভ্যালু বের করা যায়, A ইকুয়াল টু 5/8B। নাও X/100, এখানে এর ভ্যালুটা পুট করে দিচ্ছি 5/8B, আর এ পাশে অলরেডি B একটা ছিল, এই B আর এই B এলিমিনেট করে দিচ্ছি। 5 আর 100 20, দ্যাট মিন্স X ইকুয়াল টু 160। তার মানে X এর ভ্যালু 160। আশা করি বুঝতে পেরেছ। চলো নাম্বার 2। প্রবলেমটা কি বলছে, if 15% of A plus B equal to 25% of A minus B, then what percent of B is equal to A? A plus B এর 15% সেটা সমান কার সাথে? A minus B এর 25%-এর সঙ্গে ইকুয়াল। তাহলে B এর কত পার্সেন্টের সাথে সমান? তাহলে দেখো, গিভেন কন্ডিশনটাকে আগে লিখে নিই। 15% of A plus B এটা ইকুয়াল টু 25% of A minus B। যদি পার্সেন্টেজ চিহ্নটা তুলে দিই, তাহলে 15/100 ইন্টু A plus B, এবং এ পাশে হবে 25/100 ইন্টু A minus B। দুপাশ থেকে যদি 100 এলিমিনেট করি, 5 দিয়ে যদি 15 আর 25কে কাটি, তাহলে দাঁড়াচ্ছে 3 ইন্টু A plus B এটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে 5 ইন্টু A minus B। দ্যাট ইমপ্লাইজ 3A plus 3B
এটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে 5a মাইনাস 5b। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 8b ইকুয়াল টু 2a, 2 দিয়ে যদি 8 কেটে দিই 4, দ্যাট ইজ a ইকুয়াল টু 4b। ঠিক আছে, এবার দেখো আমাদের কী বের করতে বলেছে না, হোয়াট পার্সেন্ট অফ বি ইজ ইকুয়াল টু এ, বি এর কত শতাংশের সাথে এ সমান। তার মানে আমাদের যে পার্সেন্টেজটা বের করতে বলেছে সেটা কী বের করতে বলেছে, রিকোয়ার্ড পার্সেন্টেজ যেটা আমাদের বের করতে বলেছে সেটা অ্যাকচুয়ালি কী বের করতে বলেছে, তাহলে এ বাই বি ইন্টু 100, এইটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এর ভ্যালু আমরা অলরেডি বের করে রেখেছি কি 4b, এই যে এখান থেকে এ ইকুয়াল টু 4b, তাহলে 4b বাই বি এটা ইন্টু 100, এটারই কী বের করছি আমরা, পার্সেন্টেজ। তাহলে দেখো এখানে বিবি যদি কেটে যায় তাহলে 4 ইন্টু 100 দ্যাট ইজ 400%। ক্লিয়ার হলো তাহলে এই অঙ্কটা একটু ডিফিকাল্ট ছিল, আর একবার দেখে নেওয়া দরকার হয়। If 15% of a plus b equal to 25% of a minus b, a plus b এর 15% সাথে a minus b এর 25% সমান, তাহলে হোয়াট পার্সেন্ট অফ b ইজ ইকুয়াল টু a, তাহলে b এর কত পার্সেন্টের সাথে a সমান। তাহলে 15% of a plus b equal to 25% of a minus b, গিভেন কন্ডিশনটা আমরা লিখে নিলাম। তারপর দুপাশ থেকে পার্সেন্টেজটা রিমুভ করার জন্য পার্সেন্টেজ চিহ্নটাকে তুলে দিলাম। তাহলে পার্সেন্টেজ চিহ্ন তুললে আমরা জানি নিচে 100 আসে, তাহলে 15/100 ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 25/100 ইন্টু এ মাইনাস বি। নিচে দুপাশ থেকে আমরা 100টা এলিমিনেট করলাম, করার পর দুপাশে 5 দিয়ে কাটলাম 3, আর এখানে আসলো 5, তাহলে 3 ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 5 ইন্টু এ মাইনাস বি। তাহলে বোথ সাইড থেকে আমরা ক্যালকুলেশন করে পেলাম এ ইকুয়াল টু 4b। এবার আমাদের যেটা রিকোয়ার্ড পার্সেন্টেজ যেটা বের করতে বলেছে সেটা কি না, বি এর কত শতাংশের সাথে এ সমান, তার মানে এ বাই বি ইন্টু 100, সেটারই পার্সেন্টেজ। এর ভ্যালুটা পুট করলাম এবং এখানে অ্যান্সার বেরোলো, দ্য অ্যান্সার ইজ 400%। আশা করি পরিষ্কার। চলো নেক্সট প্রবলেমটা একটু ইজি। দেখো বলছে ইফ x% অফ 25/2 ইজ 150, দেন দ্য ভ্যালু অফ x ইজ 25/2 এর x%, তার ভ্যালুটা কত, 150। তাহলে অ্যাকচুয়ালি কী বলেছে দেখো, x% কার না 25/2, সেটা সমান হচ্ছে 150, এটা গিভেন কন্ডিশন। তাহলে ভেরি ইজি, পার্সেন্টেজ চিহ্নটা তুলে দাও প্রথমেই, তাহলে x/100 ইন্টু 25/2, এটাই আমাদের কত, 150। জাস্ট এখান থেকে আমাকে ক্যালকুলেশন করে এক্সের ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে হবে। কী করে ফাইন্ড আউট করবো তাহলে, চলো ক্যালকুলেশন করি। 25 আর 100 এখানে আসলো 4, 4 দুগুণি 8, তাহলে এক্স ইকুয়াল টু আসবে 150 ইন্টু 8। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু কত আসবে, 1200। তাহলে এক্সের ভ্যালু 1200। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা 3টে প্রবলেম করলাম। নাম্বার 4 খুব ইজি অঙ্ক, চলো করি। 2 numbers are respectively 20% and 50% of a third number. What percent is the first number of the second? খুব সহজ অঙ্ক এটা। বলছে দুটো সংখ্যা আছে যারা, একটা তৃতীয় সংখ্যা আছে, সেই তৃতীয় সংখ্যার 20% এবং 50%, তাহলে ফার্স্ট নাম্বারের কত শতাংশ দ্বিতীয় সংখ্যাটি। কীভাবে করবো অঙ্কটি, চলো। আমরা ধরে নিলাম লেট দ্য থার্ড নাম্বার ইজ 100, তৃতীয় সংখ্যাটি ধরে নিলাম 100।
তাহলে তৃতীয় সংখ্যাটি যদি 100 হয়, আর যে দুটি সংখ্যার কথা এখানে বলা হয়েছে যারা তৃতীয় সংখ্যার 20% এবং 50%, তাহলে তারা কত হবে দেখো, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার। তাহলে থার্ড নাম্বারটা আমরা কত ধরে নিয়েছি? 100। তাহলে প্রথম সংখ্যাটি বলেছে থার্ড নাম্বারের 20%, তাহলে 100-র 20% মানে 20, তাহলে প্রথম সংখ্যাটি 20। আর দ্বিতীয় সংখ্যাটি বলেছে তৃতীয় সংখ্যার 50%, তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে 50। এবার তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ, তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ ইকুয়াল টু কত হবে? তাহলে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা ইন্টু 100%। যদি আমরা ক্যালকুলেশন করি, ইকুয়াল টু 40%। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির 40%। আশা করি বুঝতে পেরেছ, খুব সহজ অঙ্ক। নাও স্টার্ট নাম্বার 5, অলমোস্ট সেম কনসেপ্ট। দেখো অঙ্কটা, 2 numbers are 20% and 50% more than a third number respectively। এখানেও সেম বলা আছে, দুটো নাম্বার সেটা থার্ড নাম্বারের থেকে 20% এবং 50% বেশি। একটু আলাদা, আগেরটা বলেছিল থার্ড নাম্বারের 20% আর 50%, আর এটা বলেছে থার্ড নাম্বারের থেকে 20% এবং 50% বেশি। তাহলে সেই নাম্বার দুটির রেশিও বের করতে বলেছে। খুব ইজি অঙ্ক। দেখো এখানেও আমরা একইভাবে করব। লেট the third number is 100। তাহলে থার্ড নাম্বারটা যদি 100 হয়, আবার একইভাবে আগের মতো লিখে নিই। দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাহলে থার্ড নাম্বারটা 100। এবার বলেছে দুটো নাম্বার 20% এবং 50% বেশি। তাহলে বেশি মানে কি? 20% বেশি। তাহলে 100 20% মানে 20। তাহলে 20 বেশি, তাহলে 100 থেকে 20 বেশি, তার মানে ফার্স্ট নাম্বারটা কত হবে? 120। তাহলে একইভাবে সেকেন্ড নাম্বারটা কত হবে? 150। এবার তোমাকে বের করতে বলেছে রেশিও অফ দ্য টু নাম্বার। তাহলে এই সংখ্যা দুটি ফার্স্ট এবং সেকেন্ড নাম্বারের রেশিও, তাহলে কত হবে সেটা? 120:150। 0 0 এলিমিনেট হয়ে গেল, 3 দিয়ে কাটলে 4 5। তাহলে দ্য অ্যান্সার ইজ 4:5। ক্লিয়ার আশা করি সবার? খুব ইজি অঙ্ক, খুব ইজি প্রবলেম। নাও দ্য নেক্সট প্রবলেম নাম্বার 6। খুব ভালো একটা অঙ্ক এটা। কি বলছে দেখো অঙ্কটা, ইফ এ নাম্বার রিডিউসড বাই 25% বিকামস 225, by what percent should it be increased so that it becomes 375? একটা সংখ্যা আছে, যে সংখ্যাটাকে 25% যদি কমানো হয় তাহলে সংখ্যাটা 225 হয়। তাহলে সেই সংখ্যাটাকে কত পার্সেন্ট বাড়ালে সেটা 375 হবে। দেখো এই অঙ্কটা অনেকভাবে করা যায়। আমরা যেহেতু আগের প্রবলেমগুলো 100 ধরে করলাম, এই প্রবলেমটা আমরা একটু এক্স ধরে ট্রাই করি। দেখো এক্স ধরে যদি অঙ্কটা আমরা ট্রাই করি, বলেছে একটি নাম্বার, তাহলে লেট, আমরা ওই নাম্বারটাকেই ধরে নিলাম এক্স। লেট দ্য নাম্বার ইজ এক্স, তাহলে সংখ্যাটাকে আমরা ধরে নিলাম এক্স। সেই এক্স 25% রিডিউস হবে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলো, 25% রিডিউস, তার মানে 100 থেকে যদি 25% রিডিউস হয়, তাহলে 100 থেকে 25% কমে যাওয়া মানে দ্যাট বিকামস 75।
দ্যাট বিকামস 75। তাহলে 25% কমে যাওয়া মানে সেটা হবে 75। তার মানে দেখো এক্সের থেকে যদি 25% কমে যায়, তার মানে এক্স ইন্টু 75/100, দ্যাট বিকামস কত? 225। যদি দেখো কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 15, এখানে 20, আবার যদি 5 দিয়ে কাটো এখানে 3, এখানে 4, আর এই 3 দিয়ে যদি এই 225কে কাটো তাহলে এখানে আসবে 75। তাহলে এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে 300। তাহলে দেখো আমার সংখ্যাটা দাঁড়ালো কত? 300, যে সংখ্যাটাকে কিনা 25% কমালে 225-এ কনভার্ট হচ্ছিল। এইবার বলেছে এই 300 সংখ্যাটিকে কত পার্সেন্ট বাড়ালে সেটা 375 হবে। তাহলে 300কে আমাকে কনভার্ট করতে হবে কততে? 375-এ। তাহলে কতটা ইনক্রিজ হচ্ছে? 300 থেকে 375 মানে 75 ইনক্রিজ হচ্ছে, রাইট? তাহলে দেখো আমরা একবারে করি। রিকোয়ার্ড পার্সেন্টেজ, তাহলে দেখো 300 থেকে 375 হতে গেলে আমাকে বাড়াতে হচ্ছে কতটা? 75 বাড়াতে হচ্ছে। এই যে 75 ইনক্রিজ করতে হচ্ছে সেটা কার রেসপেক্টে ইনক্রিজ করব আমরা? 300-এর রেসপেক্টে। সো 75/300, ওকে, ইন্টু 100। পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে 100 আনতে হয়, তো 100। 75 দিয়ে 300 দেখো 4, 4 দিয়ে 100 25। সো the answer is 25%. ক্লিয়ার? আমাদেরকে আরেকবার বলবো, দেখো আরেকবার বলছে if a number is reduced by 25% becomes 225, by what percent should it be increased so that it becomes 375? তো আমরা ধরে নিলাম নাম্বারটা এক্স। নাম্বারটা যদি এক্স ধরে নিই তাহলে সেই এক্সের থেকে আমরা কত পার্সেন্ট ডিক্রিজ করব? না 25% ডিক্রিজ করব, রিডিউস করব। তো 25% রিডিউস করা মানে 75। সো এক্স ইন্টু 75/100 ইকুয়াল টু 225। আফটার ক্যালকুলেশন ইট বিকামস এক্স ইকুয়াল টু 300। এইবার বলছি এই 300 থেকে কত বাড়ালে এটা 375-এ পরিণত হবে। তো 300 থেকে 375, 75 ইনক্রিজ করছে, তো 75/300 ইন্টু 100। আফটার ক্যালকুলেশন উই গেট দ্য রেজাল্ট 25%। আশা করি ক্লিয়ার। তাহলে নেক্সট দেখো নাম্বার 7, খুব ইজি অঙ্ক এটা। নিতার স্যালারি ইজ 25% মোর দ্যান পাপিয়ার স্যালারি। নিতার স্যালারি পাপিয়ার স্যালারির থেকে 25% বেশি। দেন দ্য পার্সেন্টেজ বাই হুইচ পাপিয়ার স্যালারি ইজ লেস দ্যান নিতার স্যালারি। তাহলে নিতার স্যালারি পাপিয়ার স্যালারির থেকে 25% বেশি, তাহলে পাপিয়ার স্যালারি নিতার স্যালারির থেকে কত পার্সেন্ট কম? আমাদের একটা ভুল ধারণা আছে যে যেহেতু নিতার স্যালারি পাপিয়ার স্যালারির থেকে 25% বেশি, তাহলে পাপিয়ার স্যালারি নিতার স্যালারির থেকে 25% কম হবে, কিন্তু নয়, কনসেপ্টটা কিন্তু এরকম নয়। দেখো ধরে নিই যে পাপিয়ার স্যালারি 100। আচ্ছা, পাপিয়ার স্যালারি যদি 100 হয় তাহলে নিতার স্যালারি কত হবে? ভেরি ইজি, কারণ নিতার স্যালারি পাপিয়ার স্যালারির থেকে 25% বেশি, তাহলে পাপিয়ার স্যালারি 100 হলে নিতার স্যালারি হবে 125। ঠিক আছে, এবার আমাকে বের করতে বলেছে কি না পাপিয়ার স্যালারি নিতার স্যালারির থেকে কত কম। আচ্ছা দেখো, পাপিয়ার স্যালারি যদি 100 হয় আর নিতার স্যালারি যদি 125 হয়, তাহলে পাপিয়ার স্যালারি কত টাকা কম? 25 টাকা কম। আচ্ছা, তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজটা কীভাবে বেরোবে দেখো। তাহলে পাপিয়ার স্যালারি কত কম? 25 টাকা কম।
এই যে 25 টাকা কম হলো, এটা কার রেসপেক্টে কম? 125 টাকার রেসপেক্টে কম। 125 টাকার রেসপেক্টে পাপিয়ার স্যালারি 25 টাকা কম। তাহলে যার রেসপেক্টে কম বা বেশি হয় তাকে নিচে রাখতে হয়, অর্থাৎ 25/125 ইন্টু 100%। যদি ক্যালকুলেশন করি, 25 দিয়ে 125, 5 দিয়ে 100, সো দ্য রেজাল্ট ইজ 20%। ঠিক আছে, খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষায় আসলে খুব সাবধানে অ্যান্সার করবে, কারণ অপশানে 25% কিন্তু অবশ্যই থাকবে, কিন্তু অ্যান্সার হবে 20%। আচ্ছা, দেখো তাহলে নেক্সট নাম্বার 8। The price of an article is decreased by 10%. To restore its former value, the new price must be increased by। কি বলছে না, একটা আর্টিকেল তার দাম 10% কমে গেছে, যদি সেই পুরনো দামটাকে আবার ফিরিয়ে আনতে হয় তাহলে নতুন দামটাকে কত পার্সেন্ট বাড়াতে হবে। এই অঙ্কের কনসেপ্টটাও ঠিক আগের অঙ্কটার মতোই। আমরা ভাবতেই পারি যে 10% কমানো হয়েছে, তাহলে আবার 10% বাড়ালেই আগের ভ্যালুটা ফেরত পাওয়া যাবে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। দেখো কী করতে হবে। তাহলে প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ডিক্রিজড বাই 10%। তাহলে আমরা ধরে নিতে পারি লেট দ্য price of the article is 100। তাহলে যদি 10% ডিক্রিজ করে, 10% যদি ডিক্রিজ করে তাহলে আর্টিকেলটার প্রাইস কত হবে? 90। যদি 10% ডিক্রিজ করে তাহলে আর্টিকেলটার প্রাইস হবে 90। এবার টু রিস্টোর ইটস ফর্মার ভ্যালু মানে 100। তাহলে 90 থেকে যদি আবার আমাকে 100 এই ভ্যালুটা পেতে হয় তাহলে এই ভ্যালুটাকে 10 ইনক্রিজ করতে হবে। তাহলে দেখো রিকোয়ার্ড পার্সেন্টেজ, তাহলে কত বাড়াতে হবে? 10 বাড়াতে হবে। কার থেকে বাড়াতে হবে? 90 থেকে বাড়াতে হবে। তাহলে 10 বাড়াতে হবে, 90 থেকে বাড়াতে হবে, ইন্টু 100%। দেখো 0 0 কেটে গেল, তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে 100/9। 100কে যদি 9 দিয়ে ডিভাইড করো তাহলে দাঁড়াবে 11, 1/9%। তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার দাঁড়াচ্ছে 11.1/9%। ক্লিয়ার? খুব সহজ অঙ্ক, কিন্তু খুব ভালো অঙ্ক। আমরা এই 8, 9, 10 পরপর যে 3টে অঙ্ক করব, 3টে অঙ্কই খুব ইম্পর্ট্যান্ট যে কোনো এক্সামের জন্য। বহু এক্সামে বারবার রিপিট হয়েছে এই অঙ্কগুলো, সো মন দিয়ে দেখো। নেক্সট প্রবলেম নাম্বার 9। আচ্ছা, নেক্সট তাহলে নাম্বার 9, ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা। বলছে প্রাইস অফ সুগার রাইজেস বাই 20%, বাই হাউ মাচ পার্সেন্ট শুড দ্য কনজামশন বাই সুগার বি রিডিউসড সো দ্যাট এক্সপেন্ডিচার ডাজ নট চেঞ্জ। বলছে চিনির দাম যদি 20% বৃদ্ধি পায় তাহলে চিনির খরচ সেটা কত পার্সেন্ট কমালে খরচ সেম থাকবে। কারণ চিনির ব্যবহার যদি বাড়ে তাহলে খরচটাও বাড়বে। তো চিনির ব্যবহার যে পরিমাণে বাড়ছে তার অনুপাতে খরচ যদি আমরা কমাই তাহলে খরচটা সেম থাকবে। তো কী করে করবো? দেখো, একটা জিনিস মনে রাখতে হবে, প্রাইস এবং কনজাম্পশন এই দুটো পরস্পরের ব্যস্তানুপাতিক। অর্থাৎ প্রাইস 20% বৃদ্ধি পেয়েছে, তো ধরে নিলাম প্রাইস আগে ছিল 100,
পরে 20% বাড়ার পর বেড়ে হয়েছে 120। ঠিক তাহলে কনজামশানটা কী হবে? ঠিক উল্টো, অর্থাৎ আগে যদি 120 কেজি চিনি ব্যবহার হতো, এখন সেখানে চিনি ব্যবহার হবে 100 কেজি। তাহলে রেশিওটা কমপ্লিটলি কী হবে? রিভার্স হবে। তাহলে দেখো, চিনি যদি আগে 120 কেজি ব্যবহার হতো, এখন যদি 100 কেজি ব্যবহার হয়, তাহলে ব্যবহার কমেছে কতটা? 20 কেজি। তাহলে এই যে 20 কেজি ব্যবহার কমলো, সেটা কত কেজির রেসপেক্টে? 120 কেজির রেসপেক্টে ইন্টু 100। তাহলে এইটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড পার্সেন্টেজ। চলো ক্যালকুলেশন করি। 2 দিয়ে 12 কাটলো 6, 2 দিয়ে 50, 2 দিয়ে 3, সো 50/3%. It is the required answer, 50/3%. তাহলে চিনির দাম যদি 20% বৃদ্ধি পায়, তাহলে কনজামশন সেম রাখতে তাহলে চিনির দাম যদি 20% বৃদ্ধি পায়, তাহলে খরচ সেম রাখতে গেলে চিনির ব্যবহার 50/3%, অর্থাৎ 16.23% কমাতে হবে। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পেরেছ আশা করি। আজকের ক্লাসের শেষ অঙ্ক নাম্বার 10, ভীষণ ইম্পর্টেন্ট আর একটা অঙ্ক। In an examination, 65% of the students passed in mathematics, 48% passed in physics, and 30% passed in both. How much percent of students failed in both the subjects? একটা পরীক্ষায় 65% অঙ্কে পাশ করেছে, 48% ফিজিক্সে পাশ করেছে এবং 30% বোথ অর্থাৎ উভয় সাবজেক্টেই পাশ করেছে। তাহলে কত পার্সেন্ট স্টুডেন্ট উভয় বিষয়েই ফেল করেছে? দেখো, এই অঙ্কটা আমরা একটা ফর্মুলার মাধ্যমে করব। ফর্মুলাটা হচ্ছে 100 - x + y - z। আচ্ছা, এই ফর্মুলায় এক্স ওয়াই জেড এগুলো কি? এই ফর্মুলায় এক্স ওয়াই জেড এগুলো কি সেটা আমাদের জানতে হবে, নইলে আমরা অঙ্কটা করতে পারবো না। আচ্ছা, এক্স ওয়াই জেড কি? দেখো, এক্স ওয়াই হচ্ছে পার্টিকুলার সাবজেক্টে যে পাস বা ফেল বলা আছে সেটা, অর্থাৎ এখানে এক্স মানে আমরা ধরে নেব এক্স হচ্ছে পাস্ট ইন ম্যাথ, ওয়াই হচ্ছে পাস্ট ইন ফিজিক্স, আর জেড হচ্ছে বোথ। আচ্ছা, এই ফর্মুলাটা ইউজ করতে গেলে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক্স ওয়াই জেড এই তিনটে জিনিস সেম হবে। মিনস তিনটেই এক নয় পাস হবে অথবা তিনটেই এক নয় ফেল হবে, যে কোনো একটা ডেটা দেওয়া থাকবে। এক্স যদি পাস থাকে, ওয়াই যদি পাস থাকে, তাহলে জেডও পাসই হবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, ম্যাথমেটিক্সে পাস করেছে 65%, ফিজিক্সে পাস করেছে 48% এবং 30% পাসড ইন বোথ। তাহলে এখানে প্রত্যেকটা পাশেই দেওয়া আছে, সো কোনো প্রবলেম নেই, জাস্ট আমরা ডেটাগুলো পুট করলেই রেজাল্ট পেয়ে যাব। 100 - 65 + 48 - 30, সো 100 - 65 আর 48 যোগ করলে হয়। আচ্ছা, তাহলে 65 + 48 113 - 30, তো সেখান থেকে পাচ্ছি আমরা 100 - 83, দ্যাট ইজ 17%। তাহলে এই যে 17% বেরোলো, এটাই হচ্ছে ফেইল্ড
ইন বোথ। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই জেড তিনটেকে একই ক্যাটাগরিতে হতে হবে, অর্থাৎ তিনটেই পাস অথবা তিনটেই ফেল। একটা জিনিস মনে রাখবে এই অঙ্কটা করতে গেলে, জেড অর্থাৎ বোথ, বোথ যাতে দেওয়া থাকবে, অর্থাৎ বোথ যদি পাস হয় তাহলে আমরা এক্স ওয়াইকে ট্রাই করব পাসে কনভার্ট করার, আর জেড যদি ফেল হয় তাহলে এক্স ওয়াইকে আমরা ফেলে কনভার্ট করব। ঠিক আছে, দ্যাটস অল ফর দিস ক্লাস। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর তোমাদের যদি কোনো ক্লাস বা কোনো চ্যাপ্টার, ম্যাথের কোনো চ্যাপ্টার নিয়ে প্রবলেম থাকে কমেন্টে জানাও, বা এই ক্লাসে যদি কোনো অঙ্ক বুঝতে প্রবলেম হয়ে থাকে সেটাও কমেন্টে জানাও। আমি চেষ্টা করব তোমাদের প্রবলেম দূর করার জন্য। থ্যাংক ইউ।